অনেস্টলি আমার আসলে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কারণ আপনি জানেন যে আসলে আমাদের দলটাতে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের কোনো প্লেয়ার নেই। তো স্বাভাবিকভাবে এই টিমের ব্যাপারটা আমি যতটা বলতে পারবো, তার বাইরে যে যদি আমি কয়েকজন প্লেয়ারের কথা বলি, মানে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যেটা অ্যানাউন্স করেছিল ক্রিকেট বোর্ড, সেই প্লেয়ারদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। স্বাভাবিকভাবেই তারা তো একটু তো আপসেট হওয়াটাই স্বাভাবিক, এটা খুবই, যদি না কেউ হয়েছে সেটা যদি বলে মিথ্যা বলা হবে, ইভেন আমরাও নিজেরা আপসেট। বাট আলটিমেটলি যখন হচ্ছে না সেটা তো পাস্ট, প্রেজেন্ট কি ফিউচার কি, সেই জায়গা থেকে চিন্তা করলে এই টুর্নামেন্টে তারা পজিটিভলি দেখছে। বিকজ এখানে আপনি দেখবেন যে একদম বসে থাকার চেয়ে একটা টুর্নামেন্টের মাধ্যমে সময়টাকে পাস করা, মানে নর্মালি যারা খেলতো না, হয়তো ওই সময় একটা ট্রেনিং সেশন ছিল বা কিছু অ্যাক্টিভিটিস থাকতো, সেখান থেকে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট যেটা লাইভ খেলা দেখাচ্ছে। ক্রিকেট বোর্ডও বেশ ভালো মতো এটা পজিটিভলি রেসপন্স করছে এটার ব্যাপারে। সো সব দিক থেকে আমার মনে হয় যে তাদের জন্য এই জায়গাটায় পজিটিভ কিছুটা খুঁজে পাওয়া। বাট ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমি কম্পেয়ার কোনোভাবেই এটা করতে চাই না, ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট একটা বিষয়। বাট ওই যে নাই পাওয়া হচ্ছে, একদমই না পাওয়া হচ্ছে কিছু একটা পাওয়া, সেটার মাধ্যমে সেটা পজিটিভলি তারা দেখছে এবং চিন্তা করছে। আসলে ট্রফি জেতার আগেই ট্রফি জেতার কথা বলতে চাই না, বাট স্বপ্ন তো থাকে, আলটিমেট গোল, যে কোনো কাজের একটা গোল থাকে, গোল তো ট্রফি। বাট সেটার জেতার সময় কাছাকাছি আসলে তখনই বোঝা যাবে। আমি কিন্তু চিন্তা করিনি ডিপিএল চ্যাম্পিয়ন হবো, চিন্তা করিনি বিপিএল চ্যাম্পিয়ন হবো, আসার পরে যখন এসেছে তারপরে হয়তো সেই জিনিসটা রিয়েলাইজ করেছি বা ফিল করেছি। বাট যে হয় না যে প্রি প্ল্যান কিছু, ওরকম কোনো চিন্তা আমি আসলে করি না। আসলে আমি তো বিসিবির প্রোগ্রামে আগে ছিলাম না ওইভাবে, মানে ছিলাম না বলতে আন্ডার 17 নিয়ে করেছি, ওইখানে জাস্ট শ্রীলঙ্কার সঙ্গে যখন খেলেছি তখন কুকাবুরা বলটা পেয়েছিলাম। বাট তার আগে আমরা এসজি বল দিয়ে করেছি। সো কুকাবুরা বলের ডিউয়ের কারণে সমস্যা হচ্ছে কিনা বা নষ্ট হচ্ছে কিনা সেটা আমি ওইভাবে জাজ করা ঠিক হবে না। আমরা বিপিএলে যখন করেছি স্বাভাবিকভাবে সেটা আমাদের নিজস্ব মানে রিসোর্স থেকে নেওয়া, সেটা ক্রিকেট বোর্ডের কুকাবুরা বল ছিল না। সো ক্রিকেট বোর্ডের কুকাবুরা বলটা আমি আসলে এই প্রোগ্রামটাই পাচ্ছি, যেটা গতদিন ট্রেনিং করলাম, আজকে করলাম। এখানে উইকেটে যেহেতু ঘাস নেই, বলটা এখানে একদিনে ড্যামেজ হচ্ছে, দ্যাটস ট্রু। বাট আসলে ওই মেইন ম্যাচে বা মেইন বল যেটা থাকবে কুকাবুরা ম্যাচ বল, ওইটা কতটুকু ড্যামেজ হবে আমি এটা কমেন্টস করা কঠিন। তবে বিপিএলে যেটা বলটা দিয়ে আমরা খেলেছি সেটা ক্রিকেট বোর্ড প্রোভাইড করেছিল। সেই বলে আপনারা কিন্তু বিপিএল জুড়ে দেখেছেন যে খুব বেশি আমরা বল চেঞ্জ করতে প্রয়োজন হয়নি। সিলেটে কিছু ম্যাচে হয়তো বল চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল, বাট সোফার কিন্তু বলগুলো আমরা খেলে গিয়েছি। এখন আসলে ড্যামেজটাকে ট্রেনিং সেশনের কথা মেনশন করেছি কিনা আমি জানি না, যদি সেটা বলে থাকে তাহলে ট্রেনিং সেশনে বল নষ্ট হচ্ছে, এটা মেনে নিতে হবে। নিশ্চিতভাবেই তাদের জন্য বড় প্ল্যাটফর্ম, এটা স্বীকার করতেই হবে। তবে একটা জিনিস দেখবেন, যেই তিনজন আন্ডার 19 থেকে এসেছে তিনজনই কিন্তু বিপিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। আপনি যদি দেখেন জাওয়াদ, তামিম এবং ইমন, তিনজনে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছে। সো একদম আমাদের বাংলাদেশের যে এলিট লেভেল, যেটা হলো ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল বা এনসিএল, প্রতিটা ফর্মেটেই বা প্রতিটা সেক্টরেই কিন্তু তারা খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। একদম এমন না যে তারা আন্ডার 19 খেলেছে বা ঢাকা ফার্স্ট ডিভিশন খেলে এসে গেছে। সো তাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে এই এলিট লেভেলে খেলারও। সো সেখান থেকে তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম নিশ্চিতভাবেই। বাট তারা কিন্তু ক্যাপাবল, সেই জন্যই তাদেরকে সিলেক্টাররা এখানে সিলেক্ট করে দিয়েছেন, এবং তারা কিন্তু প্রিভিয়াসলি এই ধরনের এনভায়রনমেন্টে খেলার এক্সপিরিয়েন্সও রয়েছে। বাট নিশ্চিতভাবেই তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। 19টা আমরা আশানুরূপ করতে পারিনি, নিশ্চিতভাবেই তাদের এই পারফরমেন্সটা যে তারা এখানে দেখাতে পারে, তাহলে হয়তো সেই জায়গাটা একটা লাঘব থাকবে যে 19 আসলে দলগতভাবে আমরা ভালো করিনি, বাট ইন্ডিভিজুয়াল যে প্লেয়ার সেই জায়গা থেকে তাদের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবে তাদের হাইলাইট করবে, আমাদেরও কিছু পজিটিভ দিক বের করে দিবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এটা আমার আসলে অন্য জায়গায়ও করতে হয় না, শান্তকে নিয়েও করতে হয় না। ইভেন আমি মুশফিকের সময় যখন বিপিএলে কাজ করেছি তখনও করতে হয়নি। তবে হ্যাঁ, এদের যেহেতু একটা প্রমিজিং স্টেজে রয়েছে, তারা যখন স্বাভাবিকভাবেই মুস্তাফিজ, শরীফুল বা তাসকিন এদেরকে যখন ফেস করবে বা যখন অপোনেন্টে দেখবে যে ন্যাশনাল টিমের প্লেয়াররা ব্যাট করছে, সেখানে একটা মেন্টাল যে ব্যারিয়ার আসতে পারে, একটা চ্যালেঞ্জ আসতে পারে, সেই জায়গার মোটিভেশনটা আমি দেওয়ার কাজটা তাদের সঙ্গে করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং আসলে ডিপেন্ড করে কমিউনিকেশনের মাধ্যমে কীভাবে ডেভেলপ করা যায়। সেটা আমি একদম টপ লেভেলের প্লেয়ারদের সঙ্গে করেছি সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। আর এদের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই ভালো। এদেরকে পেয়ে যে কাজটা হয়েছে, আমি যেটা বলতে পারি, আপনারাই বলছেন এই দলটা ভালো, এবং অনেকেই অনেক কমেন্টস করছে এই দলটাই সেরা দল, হয়তো কাগজে কলমে 3 নম্বর মনে হচ্ছে। সো এই যে আপনারা অনেকে ভাবছেন, এটাই আমার মনে সবচেয়ে বড় ইন্সপায়ারেশন, যে আমাদের প্লেয়াররাও কিন্তু সেই ইন্সপায়ারেশনটাই পাচ্ছে, যে অনেকেই ভাবছে তার মানে আসলে আমাদের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে, এই জন্যই ভাবছে। তা না হলে মুখে তো আর এমনি এমনি বলে হয় না, কাগজে কলম হয়তো অনেকে ভাবছে না, বাট ওই যে কিছু কিছু মানুষ বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই দলটা ভালো একটা রেজাল্ট করা সম্ভব। সো এই যে কিছু কিছু ইন্সপায়ারেশন, মোটিভেশনাল স্পিচ বা কথাবার্তা, সেখান থেকে কিন্তু আমরা আরও মোটিভেটেড হই। সো নিশ্চিতভাবেই আমাদের এই দলটা ক্যাপাবল। সো ইয়াং টিম অনেক সময় এক্সট্রা কিছু পাওয়ার জেনারেট করতে পারে, সেই জিনিসটা করার অপেক্ষায় আমরা। এটা আসলে আজকে হয়তো আপনি যে জাওয়াদ, তামিম, আকবর বা যারাই রয়েছে এখানে, রিপন থেকে শুরু করে, এরা সবাই আপনি যদি দেখেন এই দলটার ম্যাক্সিমাম প্লেয়ার প্রসেসের মধ্যে আসা, আন্ডার 19 খেলে আসা, বা এই প্রসেসগুলো যখন শুরু হয় আমি ওই জায়গাটাতেই ছিলাম। ইভেন জাওয়াদ, তামিম হয়তো এখন 19 খেলেছে, আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম কিছুদিন আগে, বাট ওদের যখন 15 বা 17 ছিল তখন কিন্তু আমি এজ গ্রুপ সিলেক্টরই ছিলাম। সো তাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা আছে, এবং তারা প্রথম থেকেই আমার উপর ওই ট্রাস্টটা ছিল। আজকে আপনি শুধু এই টিমটা না, আপনি যদি ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার, তাদেরও যদি আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং দেখেন, তাদের ওই ট্রাস্টের জায়গাটা আছে। সো নিশ্চিতভাবেই
কোচ হিসেবে তাদেরকে আমি যেভাবে মোটিভেট করা দরকার এবং ট্রাস্ট দেওয়া দরকার সেই কাজটাই করার চেষ্টা করছি। আর রিসেন্টলি একটা সাকসেস যেহেতু ছিল রিসেন্ট পাস্টে, সেটা তাদেরকে হয়তো একটা কনফিডেন্স অবশ্যই দিবে। সেখানে লাকিলি আমিও ছিলাম, রাজিন সাল্লেও ছিল, আমরা দুজনেই কোচ হিসেবে আছি, রাজিনও চ্যাম্পিয়ন কোচ। সো নিশ্চিতভাবেই তাদের সেই পজিটিভ মোটিভেশনটা এখান থেকে তারা পাচ্ছে এবং ট্রাস্টের যে বিষয়টা, একটা কথা বললে একটা প্লেয়ারের ট্রাস্টের যে বিষয়টা, সেটা নিশ্চিতভাবেই আগে থেকেও ছিল, বাট রিসেন্ট পারফরমেন্সের কারণে হয়তো আমাদের উপরও সেই প্লেয়ারদের সেই ট্রাস্টটা থাকবে। অনেস্টলি আমি আসলে বিসিবির সঙ্গে সেভাবে কথা বলা হয়নি। আমি দুজন ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে, সিলেক্টরদের সঙ্গে কথা হয়েছে। ওনাদের সঙ্গে কিছু আলোচনার পরে যেটা বুঝলাম যে এটা আসলে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হিসেবে ওনারা চিন্তা করতে চাচ্ছেন এবং আমরাও সেভাবে চিন্তা করছি। আপনারা নিজেরাই আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কীভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। সো ক্রিকেট বোর্ডের অবশ্যই যেটা অ্যাডভাইস, আমি যেটু কথা বলে জানতে পেরেছি, এটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট করতে চায় এবং এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য নিশ্চিতভাবেই সবসময় না যে আন্ডারডগ বা সবচেয়ে নিচের দলটাকে ভালো খেলতে হয়, সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং আমি লাকি যে ক্রিকেট বোর্ড আমাকে এখানে যোগ্য মনে করেছে, এই কারণে এখানে দিয়েছে এবং বাকি কাজটা আমাদের প্লেয়াররাই করে দেখাবে ইনশাল্লাহ। এটা কনফিডেন্স তো আসলে আমার একা হলে হবে না। আমি বিলিভ করি যে একটা টিম কনফিডেন্স তখনই থাকে যখন সেই দলের টিম বয় পর্যন্ত কনফিডেন্স থাকে। কালকে যখন আমি আমার টিম বয় বুলবুল রয়েছে, একরাম রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাকে এটা ইনশোর করেছে, তারাও জানে তারা চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস রাখে। সো প্লেয়ারদের মধ্যে সেই বিশ্বাসটা যথেষ্ট রয়েছে। আপনি এই দলটায় যদি দেখেন, গতকালকে ইভেন আজকে যখন কথা বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু প্রতিটা প্লেয়ারের রয়েছে এই দলে। সেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে, ডিপিএল হতে পারে, আন্ডার-19 এশিয়া কাপ হতে পারে। প্রতিটা জায়গায় চ্যাম্পিয়নশিপের যে একটা তৃপ্তি, সেটা কিন্তু সবার পাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে। সো নিশ্চিতভাবেই তারা সেই চ্যাম্পিয়নশিপের তৃপ্তিটা আরেকবার পেতে চায় ডিফারেন্ট একটা জায়গায়। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলবো। অ্যাজ এ কোচ হিসেবে আমার কাজ হলো সেই কাজটা এনশিওর করা যে তারা যেন চ্যাম্পিয়ন হওয়ার এনভায়রনমেন্টটা পায়। সো আমি সেই কাজটাই করার চেষ্টা করছি এবং টেকনিক্যাল যেসব বিষয় রয়েছে, আমি স্পেশালি বলবো ট্যাকটিক্যাল, সেই কাজগুলো করার জন্য আমাদের মোস্ট এক্সপার্ট একজন ক্রিকেট বোর্ডের অ্যানালিস্ট নাসু ভাই রয়েছে, তার সঙ্গে মিলে সেই কাজগুলো সাজানোর চেষ্টা করছি। রাজিনও রয়েছে। তো সব কিছু মিলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো সবই রয়েছে। বাকিটা টি-20 ক্রিকেট আপনারা জানেন যে স্পেসিফিক ওই দিনটায় মাঠে কীভাবে আমরা সেটা ডেলিভার করতে পারি, প্ল্যানিং থাকবে, এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। এক্সিকিউশনের ক্ষেত্রে যদি সাকসেসফুল হতে পারি, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন একটা সময়ের ব্যাপার। নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি এভাবে বলবো না, কারণ আমি পুরানদের নিয়েও কাজ করেছি। আবাহনী যখন চ্যাম্পিয়ন হয়েছি, 4 জন মোস্ট সিনিয়র প্লেয়ার ছিল। বিপিএল আপনারা দেখেছেন, মুশফিক শান্ত মতো প্লেয়ার ছিল। সো সঙ্গে কিছু প্রমিজিং প্লেয়ার ছিল। এই টিমে ম্যাক্সিমামই সেই ধরনের ইমার্জিং বা প্রমিজিং প্লেয়ার যাদেরকে বলা হয়, তাদেরকে নিয়ে দলটা গঠন করে দিয়েছেন। এটা বেসিক্যালি আমার চয়েস না, এটা টোটালি ক্রিকেট বোর্ড থেকে ডিসাইড করা এবং আমাকে কোথায় ক্রিকেট বোর্ড অ্যাসাইন করবে সেটাও তাদেরই সিদ্ধান্ত। সো আমি আসলে সিনিয়রদের দিয়ে করতে চাই না বা করবো না, ব্যাপারটা তা না। আমাকে যেখানে অ্যাসাইন করবে সেখানে আমি কাজ করবো, সেইভাবে আমি চিন্তা করি নিজেকে। আর এটা একটা ভালো কম্পিটিশন, যেটা শুরুতে বলছিলাম যে এই ধরনের টিমকে নিয়ে কাজ করার একটা মজা হচ্ছে, আমি আসলে এই ধরনের প্লেয়ারদের সঙ্গে অনেক দিন কাজ করেছি। সেটা হয়তো ডিরেক্ট মাঠে না করলে অফ দ্য ফিল্ডে সিলেক্টর হিসেবে অনেক কাজ করার সুযোগ হয়েছিল। সেখান থেকে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা জেলিংটা আমার যথেষ্ট ভালো। ইভেন সিনিয়র প্লেয়ারদেরও রয়েছে, বাট তারপর আমার মনে হয় এই ধরনের টিম নিয়ে কাজ করার একটা মজা হচ্ছে চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকে এবং আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করি। আপনি যদি দেখেন, আমি কোচিংয়ে আসার পরে এই ধরনের চ্যালেঞ্জগুলো নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। সো যখনই সিলেক্টর বা যাদের সঙ্গে কথা হয়েছে ডিরেক্টর, আমি কিন্তু প্রথমে বলেছি যে কোনো টিম আমাকে দিলেই হবে, আমি টিম নিয়ে ওয়ারিড না। যে টিমটা পাবো তারপরে সেটাকে কীভাবে পারফর্ম করবো সেটা আমার চ্যালেঞ্জ থাকবে। সো সেই কাজটাই করার চেষ্টা করছি। আমার কাছে মনে একটা ভালো কম্পিটিশন। আমি যদি দেখি যে আসলে বিশ্বকাপ খেলছি না বা সেই কারণে এই আয়োজন কিনা, সেভাবে না যেয়ে আমি চিন্তা করতে চাই খুব ভালো একটা টুর্নামেন্ট। এই জন্য যে কারণ 3টা দল যদি আমরা দেখি, সেখান থেকে ধারণা করা যাচ্ছে যে মানে স্টেপ বাই স্টেপ যেই আমাদের কাজগুলো সেইভাবেই টিমগুলো সাজানো হয়েছে। এখানে চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকবে। যারা ন্যাশনাল টিম তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ থাকবে, আমরা যারা এইচপি বা ইমার্জিং প্লেয়ারদের নিয়ে দল গঠন করা, সেটার চ্যালেঞ্জটা ডিফারেন্ট। সো মোটিভেশন, চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় ডিফারেন্টভাবে চিন্তা করা হবে। সো আমার কাছে মনে হয় যে আমি খুব পজিটিভলি নিচ্ছি এবং আমাদের টিম যদি আপনি দেখেন, প্লেয়ারদের যদি দেখেন, সেখান থেকে তাদের ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি। আপনি যদি বলেন ক্ষুধার্ত ইন এ সেন্স, আপনার তারা পারফর্ম করার জন্য মরিয়া হয়ে আছে এবং এই ধরনের কম্পিটিশনে যখন পারফর্ম করে, সেটা স্বাভাবিকভাবেই সব জায়গায় হাইলাইটেড হওয়া সম্ভব। সো আমার কাছে আমি সেভাবে চিন্তা করছি এটা একটা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জটা প্লেয়ারদের যেমন আমাদের কোচদের, ম্যানেজমেন্ট সবার জন্যই আমরা পজিটিভলি চিন্তা করছি।